হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের যেই টপিকটি, সেই টপিকটি অবশ্যই আপনাদের অনেকটাই কাজে লাগবে, যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য। তো আপনারা অবশ্যই জানেন আমি ইউটিউব টিপস দিয়ে থাকি। ইউটিউব যেগুলো আপডেট এসে থাকে সেগুলো আমি প্রোভাইড করার চেষ্টা করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনেকটাই দুঃখিত, কারণ আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারি নাই। আর তারপরেও আমি যে ভিডিওটি নিয়ে আসলাম, তারপরেও কিন্তু আমার ফেস স্ক্যান ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারলাম না। তার জন্য অনেকটাই দুঃখিত আমি, কারণ আমার তেমন কোনো সেট আপ নেই। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই পরবর্তী সময়ে আমি সেট আপ নিয়ে আপনাদের সামনে ফেস স্ক্যান ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আজকের মূল টপিকে যাওয়া হোক। তো আজকের দুইটি আপডেটের কথা বলবো। তো ইউটিউবে যেগুলো নতুন আপডেট আসছে সেগুলো কিন্তু আগে দেখা যেত যে 500 সাবস্ক্রাইবার যার কমপ্লিট হয়ে গেছে তার জন্য এই আপডেটগুলো আসতো বা এই ফিচার্সগুলো চালু হতো। এখন কিন্তু ওই আপডেটগুলো লঞ্চ করার জন্য এমন একটি নতুন আপডেট আসছে, সেই আপডেটের মধ্যে বলা হচ্ছে যে কোনো ক্রাইটেরিয়ান নেই। এটা আজকেও হতে পারে, তোমার চ্যানেলে কালকেও হতে পারে। এটা যদি তোমার নতুন চ্যানেল হয়ে থাকে বা একটা দুইটা বা তিনটা সাবস্ক্রাইবারও যদি হয়ে থাকে, যদি 0 সাবস্ক্রাইবারও হয়ে থাকে, তাহলে কিন্তু এই আপডেটগুলো আপনাদের চ্যানেলে শো করবে। তো কোন দুইটি আপডেট আসছে সে আপডেটগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সেই আপডেটগুলো দেখার জন্য আমি সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি চ্যানেল আছে, সেটাতে সাবস্ক্রাইবার রয়েছে 300 অথবা সাবস্ক্রাইবার রয়েছিল। আমি দেখাচ্ছি আপনাদের লাইভ প্রুফ, আমি দেখাবো আপনাদেরকে। আমি ইয়োর চ্যানেল এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার 323টি মাত্র সাবস্ক্রাইবার। তো এখন যদি আমি এভাবে স্ক্রল ডাউন করে এভাবে সোয়াইপ করে আমি এখানে চলে আসলাম কমিউনিটি ট্যাব। এটা কিন্তু আগে একটি ক্রাইটেরিয়া ছিল, 500 সাবস্ক্রাইবার যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই কমিউনিটি ট্যাব দেওয়া হয়েছে। তো এখন কিন্তু 500 সাবস্ক্রাইবার আর লাগবে না, আপনারা 0 সাবস্ক্রাইবারও কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন। তো এখন কথা হলো যে এই কমিউনিটি ট্যাব দিয়ে আপনারা কি কাজ করবেন। এই কমিউনিটি ট্যাবে যেগুলো আপনার পুরানো যেগুলো ভিডিও আছে সেগুলো হয়তো ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, তো আপনারা এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে সেই ভিডিওগুলোতে পরবর্তীতে যেগুলো ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, তো এখন আপনারা যদি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেন তাহলে কিন্তু আবার ভিউজ সাবস্ক্রাইবার এগুলো এনে দেবে। তো আমি এক্সাম্পল আমার সেই পুরানো ভিডিওগুলো আমি কমিউনিটি পোস্টে আমি শেয়ার করব। তো শেয়ার আপনারা কিভাবে করবেন, এভাবে আমি একটি পুরানো ভিডিও আমি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার একটি গজল রয়েছে এখানে, যেদিন আমার প্রাণ পাখি। তো আমি এটাকে আবার বুস্ট করতে চাই, তার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, একদম সবার নিচে যেই অপশনটি দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, কপি লিঙ্ক, এখানে ক্লিক করে দেবেন। কপি করে নেবেন এই ভিডিওটির লিঙ্ক কপি করে, তারপর আপনারা ইয়োর চ্যানেল এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কমিউনিটি ট্যাবে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরেই আপনাদের সেই পোস্ট করার শেয়ার পোস্ট করার অপশনটি চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে যদি আপনাদের কিছু দরকারি যদি লিখে দেওয়ার জরুরি থাকে তাহলে আপনারা এখানে টাইপ করে আপনারা লিখে দিতে পারেন। তো আমি লিখবো না, আমি ডাইরেক্ট কপি করলাম যে সেই লিঙ্কটি আমি পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে যদি শিডিউল করতে চান, এখানে দেখতে পাচ্ছেন শিডিউল নামের একটি অপশন এখানে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন শিডিউল নামের একটি অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা টাইমও সিলেক্ট করতে পারবেন যে কোন সময়ে এই লিঙ্কটি আপনার পাবলিশ করবেন। তো আমি সরাসরি পাবলিশ করতে চাচ্ছি, তার জন্য আমি একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নামের অপশন একটি দেখা যাচ্ছে, এই যে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই গজলটি পোস্ট হয়ে গেছে। তো এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আবারও আমি যদি চলে যাই, চলে যাওয়ার পর এখানে কমিউনিটি ট্যাব
এখানে যদি আপনারা এই কমিউনিটি ট্যাব খালি যে আপনারা এই কমিউনিটি ট্যাবে এসে আপনারা ভিডিও পাবলিশ করতে পারবেন এটা কিন্তু মুঠেও নয়। তো আপনারা কি করবেন, একদম যদি আপনার চ্যানেল থেকে থাকে তো আপনারা সরাসরি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো আমি দেখাচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে আমাদের ফার্স্ট যেটা অপশন এটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্ট, তারপর আপলোড এ ভিডিও, তারপর লাইভ, তারপর ক্রিয়েট এ পোস্ট। তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সেই জায়গাতে আপনারা চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স পুল, এই তিনটি অপশনের অনেকগুলোই কাজ আছে। তো আপনারা এখান থেকে যদি হয়তো কোথাও বেড়াতে গেলেন বা ঘুরতে গেলেন কিংবা দরকারি একটি মানে আপনার পার্সোনাল কাজের জন্য ঘুরতে গেলেন, তো সেক্ষেত্রে আপনারা ওখানে কিছু লিখতে পারেন যে আমি এই কয়েকদিন ভিডিও আমি আপলোড করতে পারবো না কারণ আমার দরকারি কাজ আছে। এভাবে আপনারা মেসেজ করে দিতে পারেন, তাহলে আপনার অডিয়েন্সরা বুঝবে যে উম, আপনার সেই ভিডিওগুলো মানে দেরি করে আসবে। তো তখন আপনাদের অডিয়েন্স নিশ্চয় আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর আপনারা যদি ওখানে মানে একটি ছবিও পোস্ট করেন তাহলেও কিন্তু লাইক করবে, কমেন্ট করবে। তার জন্য কিন্তু আপনার চ্যানেলের জন্য মানে খুব গুরুত্বপূর্ণ বা অনেকটাই আপনার চ্যানেলের পক্ষে ভালো, রিচ বেড়ে যাবে। যদি লাইক করে, কমেন্ট করে, আপনার সেই ফটোর মধ্যে যদি আপনার সেই ইমেজটির মধ্যে লাইক করে, শেয়ার করে বা শেয়ার করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের পক্ষে ভালো। তো এখান থেকে যদি আমি হয়তো ধরুন যে একটি গজল আপলোড করবেন তার আগেই যদি সেই গজলটির থাম্বনেল যদি আপনারা সেখানে পোস্ট করে দেন, সাপোজ ধরুন যে আমি একটি ফটো নিলাম, তারপর এখানে আমি পোস্ট করে দেব। তো এটাকে যদি পোস্ট করে দেই যে কোরআন মধুর বাণী, তো এই গজলটি যদি মানে হয়তো ধরুন যে আসতে একটু দেরি হবে, তার জন্য আপনারা কি করবেন, থাম্বনেলটি সরাসরি এখান থেকে পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়ার পর এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনার সেই থাম্বনেলটি এখানে শো করবে। শো করার পর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন লেখার অপশন আছে, তো এখানে আপনারা লিখে দিতে পারেন যে এই গজলটি অমুক টাইমে বা অমুক দিনে পাবলিশ হবে, আপনারা নিশ্চয় অপেক্ষা করবেন আর ভিডিওটি উম, দেখবেন। তো এখানে আপনারা লিখে দিতে পারেন যে এই গজলটি অমুক তারিখে বা অমুক সময়ে পাবলিশ হবে। তো এটাও লিখে দিতে পারেন। তো আমি জাস্ট পোস্ট করে দেব, কোনো কিছুই আমি লিখবো না। তো এইভাবে আপনারা যদি এই কমিউনিটি পোস্টের মাধ্যমে যদি আপনার সেই পুরানো ভিডিওগুলো পোস্ট করেন তাহলে কিন্তু আবারও নতুন করে ভিউজ এনে দিবে, সাবস্ক্রাইব এনে দিবে। তো বন্ধুরা, দ্বিতীয়ত যেটা আপডেট আসছিল সেটা হলো ধরুন যে আমাদের চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার হয়ে যেত তখন কিন্তু আমরা লাইভ স্ট্রিমিং করতে পারতাম, কিন্তু এখন কিন্তু 0 সাবস্ক্রাইবারও এটা সম্ভব। তো এখানে যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশনটি গো লাইভ। তো এখানে যদি আমরা ক্লিক করে দেই অবশ্যই লাইভ লাইভে যেতে পারবো। আমার লাইভ অপশনটি চালু হয়ে গেছে, আমার 2 চ্যানেলে চালু হয়ে গেছে। একটাতে 223টি সাবস্ক্রাইবার। আমি লাইভে গিয়েছিলাম, অবশ্যই আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি কারণ আমি চেক করছিলাম যে লাইভ হয় কি না। আমি অন্য একটি মোবাইলেও আমি আমার চ্যানেল সার্চ করে দেখছি যে আমার লাইভটি চালু হচ্ছে। তো বন্ধুরা, আমি কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করে দেব এই সম্পর্কে যে আমি প্রতিদিন আমি মুখেও বলে দিচ্ছি যে আমি প্রতি শুক্রবারের দিন রাত 9টাতে আমি লাইভে চলে আসব। আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আপনাদের যদি চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি সেই ভুলগুলো তুলে ধরার চেষ্টা করব, আপনার চ্যানেলকে ঠিক করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।